আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি ভাপা পুলি। প্রথমে আমি এখানে পরিমাণ মতো নারকেল নিয়ে নিয়েছি, নারকেল কোড়াটা নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো 1 কাপের মতো গুড়, দিয়ে দেবো 1 চিমটি লবণ, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ পানি। তো বন্ধুরা, আমার নারকেলটা কিন্তু ডিপে ছিল, যার কারণে এখনও ডিপটা ছাড়ে নাই, যার কারণে আমি মেখে দিতে পারি নাই, অমনি দিয়ে দিছি। গরমে কিন্তু এই নারকেলটা ছেড়ে যাবে। তো বন্ধুরা, আমি নারকেলটাকে নেড়ে চেড়ে কিন্তু একদম নাড়ুর মতো করে নেব। তো বন্ধুরা, নারকেলের দলাটা কিন্তু ছেড়ে গেছে। নারকেলটা হওয়ার দিকেও কিন্তু হয়ে আসছে প্রায়। তো বন্ধুরা, এখানে আমি কিছুটা পরিমাণ কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে দেবো, তাহলে কিন্তু নারকেলের স্বাদটা আরও বেশি হয়। তো বন্ধুরা, আমার নারকেলটা কিন্তু জাল করা হয়ে গেছে। এবার আমি নারকেলটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, পুলি পিঠা বানানোর জন্য কিন্তু অবশ্যই আটাটা কাটতে হবে, যার কারণে আমি একটা প্যান বসিয়ে আবারও দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ পানি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার পানিটাকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, আমার পানিটাতে কিন্তু বলক চলে আসছে। এখানে আমি 2 কাপ পরিমাণ দিয়ে দেব ঢেঁকিতে কুটা চালের গুঁড়ি। তো এখানে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে নিয়েছি। এবার একটু নেড়ে আটাটাকে কেড়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি আটাটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার আটাটাকে মেখে নেব। তো বন্ধুরা, আমি হাতে অল্প অল্প করে পানি লাগিয়ে ডোটাকে মেখে নিয়েছি। আমার ডোটা মাখানো হয়ে গেছে। এরকম নরম একটা ডো তৈরি হয়েছে। এবার আমি পুলিটাকে বানাবো। বন্ধুরা, নিয়ে নিয়েছি একটা ফ্রির উপর কিছুটা পরিমাণ গুঁড়ি ছিটিয়ে দিলাম। এবার একটুখানি আটা নিয়ে একটা রুটি বেলে নেব। তো বন্ধুরা, আমি এরকম পাতলা করে একটা রুটি বানিয়ে নিয়েছি। এবার এটার উপর আমি পুরটাকে দিয়ে নেব।
পুরটাকে দিয়ে আমি এইভাবে করে ভাঁজ করে এভাবে ভাঁজ করে নেব। তো এইখানে একটু পানি দিয়ে দেব যাতে করে আটাটা লেগে যায়, এখান থেকে খুলে না যায়, এভাবে দিয়ে দেব। তো বন্ধুরা একটা পুলি কিন্তু আমি বানিয়ে নিয়েছি, এভাবে করে আরেকটা পুলি আমি বানিয়ে নেব। তো বন্ধুরা ভাবছিলাম একইভাবে দুইটা পুলি বানাবো, কিন্তু পরে ভাবলাম না, দুই রকমের দুইটা পুলি বানাই। আবার একটা ডো নিয়ে নিয়েছি, এবারে একটা রুটি বলে নেব। এই রুটিটা কিন্তু বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না। তো বন্ধুরা আমি এইরকম সাইজের একটা রুটি বলে নিয়েছি। তো এরকম একটা কাপ নিয়ে নিয়েছি, এই কাপটা দিয়ে কিন্তু আমি আটা মাপছি, সেটাই হাতের কাছে ছিল, এটা দিয়েই এভাবে করে কেটে নেব। তো বন্ধুরা এগুলো আমি সবগুলোই করে নিছি, করে আমি কিন্তু পুলিগুলো বানিয়েও নিছি, এই তিনটায় বাকি রাখছি দেখানোর জন্য। তো বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে পুরটাকে দিয়ে এভাবে আটকে দেব। এভাবে করে একটা সাজ করে দেব যাতে পুলিগুলো দেখতে ভালো লাগে। এভাবে করে আমি কিন্তু সবগুলো পুলি বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমার সবগুলি পুলি বানানো হয়ে গেছে, আমি এখান থেকে কিছুটা পুলি ভাপাবো আর কিছুটা পুলি ভাজবো। তো এখন ভাপাই, প্রথমে ভাপিয়ে নেব। তো বন্ধুরা আমি পুলিটা আজকে রাইস কুকারে ভাপাবো। তো রাইস কুকারে পানি দিয়ে পানিটাকে বলক উঠিয়ে নিয়েছি, এবার পুলিগুলোকে দিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দিব। তো বন্ধুরা ঢাকা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব পুলিটাকে সেদ্ধ হওয়ার জন্য। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিছি পরিমাণ মতো তেল, এবার পুলিগুলোকে ভাজবো। এক সাইডে কিন্তু আমি পুলিগুলো ভাপাতে দিছি, অন্য সাইডে আমি পুলিগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আমার পুলিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, হালকা লালচে করে আমি পুলিগুলোকে ভেজে নিয়েছি। এবার পুলিগুলোকে উঠিয়ে নেব। পুলিগুলোকে উঠিয়ে নিলাম, এবার ভাপানো পুলিটাকে দেখতে যাব। তো বন্ধুরা আমার ভাপানো পুলিটাও কিন্তু হয়ে গেছে, একটা কাঠি দিয়ে দেখিয়ে দেই, কাঠিটা কিন্তু একদম পরিষ্কার আসছে। এবার এগুলোকেও নামিয়ে নেব। তো বন্ধুরা আমার ভাজা পুলি ভাপা পুলি সবগুলোই কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু আমি আমান করে রাখছিলাম, এটাকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে।
তো বন্ধুরা এভাবে করে আমি পুলিগুলোকে কেটে নেব। তো বন্ধুরা আমার ভাপা পুলি ভাজা পুলি দুটোই কিন্তু রেডি হয়ে গেছে। ভাজা পুলিটা কিন্তু একদম মুসমুসে হয়েছে, আর এই যে হলাম ভাপা পুলি, এক পুর দিয়েই কিন্তু আমি দুই রকমের পুলি, এক পুলি বানাইছি, বানিয়ে একটা ভাজছি একটা ভাবাইছি। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।